নিরামিষ পটল আর ঢেঁড়স দিয়ে একটা পোস্ত বাটা দিয়ে নিরামিষ করব। ওটার মধ্যে দিয়েছি আর ভালো করে কেটে বড় বড় করে পিস করে নিয়েছি। দেখো, টমেটো আর ঢেঁড়স আর পটল। এখন আমি পোস্ত শিলবাটাতে বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, তেজপাতা, কালি জিরা দিয়েছি। নিরামিষ তো, এই যে দেখো, পটল দিয়ে ঢেঁড়স, পটল দিয়ে নিরামিষ তার জন্য একটু চিনি দিয়ে দেব। তোমরা এইভাবে রসুন ব্যবহার করিনি, আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর 2-3টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। উপরন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালি জিরা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি। এই যে দেখো, আমার পটল ঢেঁড়স দিয়ে একটা সুস্বাদু রেসিপি করেছি। ঝুল রাখবো না, ওটা মাখা মাখা করে করব। আমার রেসিপিটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পটল ঢেঁড়স দিয়ে পোস্ত দিয়ে নিরামিষ রেসিপি। দেখো কি সুন্দর তেল বেরিয়ে আসছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। অল্প তো, তার জন্য এই বাটিতে আমি নামিয়ে নেব। পটল ঢেঁড়স দিয়ে শিলবাটাতে বেটে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই যে দেখো, আমার পটল ঢেঁড়সে রেসিপিটা নিরামিষ করেছি। তোমরা এইভাবে কালি জিরা সম্বার দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা দিয়ে ফোড়ন দিবে। হলুদ নুন তো কমনই জানো। ঢেঁড়স আর পটলের রেসিপিটা আমার হয়ে গেছে। তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে আমার ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার পাশে তোমরা সবসময় আছো, থাকবে, আমাকে সহযোগিতা করবে। বিদায় নিচ্ছি।